যুদ্ধক্ষেত্রের চেহারা এখন আর আগের মতো নেই। বিশাল ট্যাঙ্ক বহর, হাজার হাজার সৈন্যের মিছিল বা আকাশ কাঁপানো বোমারু বিমানের গর্জন এখন আর যুদ্ধ জয়ের একমাত্র নিশ্চয়তা নয়। আধুনিক প্রযুক্তি এমন কিছু অস্ত্র তৈরি করেছে যা দেখতে ছোট এবং সাধারণ মনে হলেও তাদের ক্ষমতা এতটাই ভয়াবহ যে পুরো যুদ্ধের গতিপথ বদলে দিতে পারে মাত্র কয়েক মিনিটেই। সামরিক বিশ্লেষকরা এখন বলছেন যে আগামী দশকের যুদ্ধ হবে প্রযুক্তির যুদ্ধ, যেখানে ছোট কিন্তু স্মার্ট অস্ত্রই নির্ধারণ করবে কে বিজয়ী হবে। এই রিপোর্টে তুলে ধরা হচ্ছে এমন কিছু অস্ত্র ও প্রযুক্তি যা ইতিমধ্যেই বিশ্বের বিভিন্ন দেশের সামরিক বাহিনী ব্যবহার করেছে এবং যেগুলো সম্পর্কে সাধারণ মানুষ খুব কমই জানে। জাভেলিন মিসাইল সম্পর্কে অনেকেই হয়তো ইউক্রেন যুদ্ধের সময় শুনেছেন, কিন্তু এই অস্ত্রটি আসলে কতটা বিপ্লবী তা খুব কম লোকেই উপলব্ধি করতে পারে। দেখতে মাঝারি আকারের একটি টিউবের মতো মনে হলেও এই মিসাইলটি পুরো যুদ্ধক্ষেত্রের খেলা পাল্টে দিয়েছে। সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হলো এটি বিশ্বের প্রথম কাঁধে বহনযোগ্য মিসাইল, যা একজন সৈন্য একা একাই লঞ্চ করতে পারে। এর আগে ট্যাঙ্ক ধ্বংস করতে হলে হয় বড় কামান দরকার হতো, নয়তো অন্য ট্যাঙ্ক প্রয়োজন পড়ত। কিন্তু জাভেলিন সেই পুরো ধারণাটাই উল্টে দিয়েছে। একজন পদাতিক সৈন্য এখন লুকিয়ে থেকে শত্রুর বিশাল ট্যাঙ্ক ধ্বংস করে দিতে পারে মাত্র কয়েক সেকেন্ডে। জাভেলিনের সবচেয়ে মারাত্মক দিক হলো এর স্মার্ট সিস্টেম। একবার যদি কোনো সৈন্য টার্গেট নির্ধারণ করে দেয়, তারপর মিসাইলটি নিজে থেকেই সেই ট্যাঙ্ক খুঁজে বের করে এবং লক্ষ্যভেদ করে। এর মানে হলো মিসাইল ছোড়ার পর সৈন্যকে সেখানে দাঁড়িয়ে থাকতে হয় না, বরং সে তৎক্ষণাৎ নিরাপদ জায়গায় চলে যেতে পারে। এই বৈশিষ্ট্য সৈন্যদের জীবন বাঁচায় এবং একই সাথে আক্রমণের কার্যকারিতা বাড়ায়। আরও একটি চমকপ্রদ ব্যাপার হলো জাভেলিন ট্যাঙ্কের উপর দিক থেকে আঘাত করে। সামরিক বিশেষজ্ঞরা জানেন যে ট্যাঙ্কের সামনের এবং পাশের অংশ অত্যন্ত মোটা বর্ম দিয়ে সুরক্ষিত থাকে, কিন্তু উপরের অংশ তুলনামূলকভাবে দুর্বল। জাভেলিন এই দুর্বলতাকে কাজে লাগিয়ে উপর থেকে আঘাত করে এবং খুব সহজেই আধুনিকতম ট্যাঙ্কও মাত্র কয়েক সেকেন্ডে ধ্বংস করে ফেলতে পারে। এই একটি অস্ত্রই যুদ্ধক্ষেত্রে ভারী সাজোয়া বাহিনীর আধিপত্য প্রশ্নবিদ্ধ করে তুলছে। রাউন্ড রানার নামের ড্রোনটি দেখতে আকারে ছোট হলেও এটি একটি অত্যন্ত শক্তিশালী প্রতিরক্ষা অস্ত্র। এই বিশেষ ড্রোনটি মূলত তৈরি করা হয়েছে আকাশ থেকে আসা যে কোনো হুমকি মোকাবেলা করার জন্য। শত্রুপক্ষের যুদ্ধ বিমান, মিসাইল, এমনকি অন্য কোনো ড্রোন পর্যন্ত এই ড্রোন থামিয়ে দিতে পারে। আধুনিক যুদ্ধে যেখানে আকাশপথ থেকে আক্রমণ সবচেয়ে বেশি ভয়ঙ্কর, সেখানে রাউন্ড রানারের মতো প্রযুক্তি একটি গেম চেঞ্জার। এই ড্রোনের সবচেয়ে বড় শক্তি হল এর অসাধারণ গতি এবং তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। এতে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক কম্পিউটার সিস্টেম এবং কৃত্রিম বুদ্ধিমত্তা, যার কারণে এটি নিজে থেকেই আকাশে শত্রু শনাক্ত করতে পারে। একবার লক্ষ্য নির্ধারণ হয়ে গেলে এই ড্রোন সরাসরি শত্রুর দিকে ছুটে গিয়ে আঘাত করে এবং ধ্বংস করে দেয়। কিন্তু রাউন্ড রানারের সবচেয়ে অবাক করা বৈশিষ্ট্য হল, যদি এই ড্রোন কোনো টার্গেট হিট না করে, তাহলে এটি আবার তার নিজের জায়গায় ফিরে আসে। এই ক্ষমতা বিশ্বের অন্য কোনো ড্রোনে নেই। সাধারণত যে কোনো কামিকাজে ড্রোন বা আত্মঘাতী ড্রোন একবার লঞ্চ করলে সেটা হয় লক্ষ্যবস্তুতে আঘাত করে ধ্বংস হয়, নয়তো মিস করলে নষ্ট হয়ে যায়। কিন্তু রাউন্ড রানার ফিরে আসতে পারে এবং একই ড্রোন বারবার ব্যবহার করা যায়। এটি শুধু অর্থনৈতিকভাবেই সাশ্রয় নয়, বরং যুদ্ধক্ষেত্রে অত্যন্ত কার্যকরও। একটি ছোট সামরিক ইউনিট মাত্র কয়েকটি রাউন্ড রানার দিয়ে পুরো একটি এলাকার আকাশসীমা সুরক্ষিত করতে পারে। অ্যারোস্টেট নামের অস্ত্রটি দেখতে একদম সাধারণ একটা পলিথিনের বেলুনের মতো মনে হতে পারে, কিন্তু এর কাজ অসাধারণ। রাশিয়ার একদল বিজ্ঞানী এই নজরদারি সিস্টেম তৈরি করেছেন, যা আধুনিক যুদ্ধক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই বেলুনে রয়েছে অত্যাধুনিক রাডার সিস্টেম এবং আলট্রা এইচডি ক্যামেরা, যা দিয়ে বিস্তীর্ণ এলাকা পর্যবেক্ষণ করা সম্ভব। সাধারণত ড্রোন দিয়ে কোনো এলাকায় নজরদারি করলে মাত্র 30 থেকে 35 মিনিটের মধ্যেই ড্রোনের চার্জ শেষ হয়ে যায় এবং সেটা ফিরিয়ে আনতে হয়। এই সমস্যা সমাধানের জন্যই রাশিয়ার বিজ্ঞানীরা অ্যারোস্টেট তৈরি করেছেন, যা একটানা 7 দিনেরও বেশি সময় ধরে আকাশে ভেসে থাকতে পারে এবং নিরবিচ্ছিন্নভাবে নজরদারি করতে পারে। অ্যারোস্টেটের সবচেয়ে চমকপ্রদ দিক হল এর অদৃশ্যতা। পলিথিন স্বচ্ছ হবার কারণে এটি যখন 200 মিটার বা তার বেশি উচ্চতার উপরে উঠে যায়, তখন মেঘের সাথে মিশে যায় এবং খালি চোখে দেখা প্রায় অসম্ভব হয়ে পড়ে। এমনকি অনেক রাডার সিস্টেমও এটিকে শনাক্ত করতে পারে না, কারণ এর উপাদান মূলত প্লাস্টিক। ফলে শত্রুপক্ষ বুঝতেই পারে না যে তাদের উপর দিয়ে একটি অত্যাধুনিক নজরদারি সিস্টেম 24 ঘন্টা নজর রাখছে। যুদ্ধক্ষেত্রে তথ্য সংগ্রহ যে কোনো কৌশলের মূল ভিত্তি এবং অ্যারোস্টেট সেই কাজটি অত্যন্ত নিখুঁতভাবে করতে পারে।
ভেনাস অ্যারোস্পেস নামের মিসাইল সিস্টেমটি ভবিষ্যতের মিসাইল প্রযুক্তিকে কোন উচ্চতায় নিয়ে যাওয়া সম্ভব তার একটি জীবন্ত উদাহরণ। ইরানের তৈরি এই অভূতপূর্ব সিস্টেম দেখে পশ্চিমা সামরিক বিশ্লেষকরাও অবাক হয়েছেন। সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হলো এই মিসাইল ছোড়ার জন্য আলাদা করে কোনো বিশাল গাড়ি বা লঞ্চার ট্র্যাকারের প্রয়োজন নেই, শুধু দরকার একটি বিশেষভাবে ডিজাইন করা স্ট্যান্ড। সিগন্যাল পাওয়ার সাথে সাথেই মিসাইলগুলো এই স্ট্যান্ড থেকে তীব্র গতিতে উড়ে যায়। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো একটি স্ট্যান্ড থেকে 1000-এরও বেশি মিসাইল লঞ্চ করা সম্ভব। এমন প্রযুক্তি বিশ্বের অন্য কোনো দেশের কাছে নেই বলে ইরান দাবি করছে। যদি এই দাবি সত্যি হয় তাহলে এই মিসাইল যুদ্ধের ধারণা সম্পূর্ণ বদলে দেবে। র্যাপিয়ার মিসাইল সিস্টেম হল ইরানের সবচেয়ে সক্রিয় এবং প্রক্রিয়াশীল প্রতিরক্ষা ব্যবস্থা। এই সিস্টেমের বিশেষত্ব হল এর অবিশ্বাস্য দ্রুততা এবং স্বাধীনভাবে সিদ্ধান্ত নেবার ক্ষমতা। এই সিস্টেমের উপরে রয়েছে উন্নত রাডার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন ক্যামেরা, যা শত্রু খুঁজে বের করে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই নির্ভুল আক্রমণ করতে পারে। মানুষের হস্তক্ষেপ ছাড়াই এই সিস্টেম নিজে থেকে হুমকি চিহ্নিত করে এবং প্রতিরোধ ব্যবস্থা নেয়। ইরান তাদের দেশের প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে এই এয়ার ডিফেন্স সিস্টেম সবসময় সক্রিয় অবস্থায় রাখে, যা তাদের আকাশসীমা সুরক্ষিত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মলট হল রাশিয়ার তৈরি করা একটি বিশেষ ধরনের ড্রোন, যার কাজ হল অন্য ড্রোন ধরে আনা। শুনতে অদ্ভুত মনে হলেও এই ড্রোন সত্যিই এই কাজ করতে সক্ষম। আধুনিক যুদ্ধক্ষেত্রে যেখানে ছোট ড্রোনের ব্যবহার ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে, সেখানে এই ধরনের কাউন্টার ড্রোন সিস্টেম অত্যন্ত প্রয়োজনীয়। মলট ড্রোন ব্যবহার করা অত্যন্ত সহজ, শুধুমাত্র শত্রু ড্রোনের দিকে তাক করে এটি লঞ্চ করে দিতে হয়। তারপর এই ড্রোন নিজে থেকেই শত্রু ড্রোনকে ধরে ফেলে এবং নিমিষেই মাটিতে নামিয়ে আনে। এটি ঘন্টায় 320 কিলোমিটার বেগে চলতে পারে, যার ফলে শত্রুর ড্রোন যত দ্রুতই উড়ুক না কেন মলট তাকে ধরে ফেলতে পারে। শ্যাডোসেল হল আমেরিকার সবচেয়ে গোপন বিশেষ বাহিনীর ব্যবহৃত একটি আশ্চর্যজনক যন্ত্র। এই বিশেষ নৌকার সবচেয়ে চমকপ্রদ বৈশিষ্ট্য হল এটি পানির উপর দিয়ে যেমন চলতে পারে তেমনি পানির নিচেও চলতে সক্ষম। আমেরিকা এই প্রযুক্তি সাধারণত প্রকাশ্যে বের করে না, বরং শুধুমাত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গোপন মিশনে ব্যবহার করে। সবচেয়ে অবিশ্বাস্য দিক হল এটি পানির নিচ দিয়ে চলার সময় কোনো স্রোত বা এমনকি সামান্যতম বুদবুদ তৈরি পর্যন্ত করে না। এই নীরবতা শত্রুপক্ষকে সম্পূর্ণভাবে অন্ধকারে রাখে এবং তারা বুঝতেই পারে না কোথা থেকে আক্রমণ হলো। এই ধরনের স্টিলথ প্রযুক্তি বিশেষ অভিযানের সফলতার চাবিকাঠি। মার্স নামের রোবটটি ইরানের তৈরি, যা পুরো যুদ্ধক্ষেত্রের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম। দেখতে ছোট হলেও এটি অত্যন্ত শক্তিশালী এবং বহুমুখী। এই রোবট মূলত যুদ্ধক্ষেত্রে সৈন্যদের সাহায্য করার জন্য তৈরি করা হয়েছে, বিশেষ করে এমন সব জায়গায় যেখানে মানুষ পাঠানো অত্যন্ত বিপজ্জনক। এই রোবট নিজে থেকেই গুলি ছুড়তে পারে, ছোট মিসাইল লঞ্চ করতে পারে, এমনকি নিজে নিজে পথ খুঁজে বের করতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে সজ্জিত এই রোবট জটিল পরিস্থিতিতেও সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম। বাউন্স ইমেজিং হল একটি অভিনব প্রযুক্তি, যা দেখতে সাধারণ একটি বলের মতো, কিন্তু এর ভেতরে লুকানো আছে শক্তিশালী 360 ডিগ্রি ক্যামেরা। এই বলটি যে কোনো বিপজ্জনক বা অজানা জায়গায় ছুড়ে দিলে সেটি তৎক্ষণাৎ চারপাশের ছবি এবং লাইভ ভিডিও মোবাইল বা ট্যাবলেটে পাঠিয়ে দেয়। এটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সামরিক মিশন এবং উদ্ধার অভিযানে। ধোঁয়া, অন্ধকার বা আটকে পড়া জায়গায় এই প্রযুক্তি স্পষ্ট ছবি এবং ভিডিও পাঠাতে সক্ষম। একই চার্জে এটি টানা 3 ঘন্টা কাজ করতে পারে এবং নিজে নিজে গড়িয়ে গড়িয়ে চলতে চলতে লাইভ ভিডিও পাঠাতে পারে। সেল ড্রোন দেখতে ছোট একটি খেলনা নৌকার মতো মনে হলেও এটি মাসের পর মাস সমুদ্রে ভেসে থাকতে পারে সৌরশক্তির সাহায্যে। ইরান এই ড্রোন দিয়ে তাদের পুরো আকাশসীমা জুড়ে নিরবিচ্ছিন্ন টহল দেয়, যার প্রধান কাজ হল শত্রুপক্ষের সাবমেরিন খুঁজে বের করা। এতে রয়েছে অত্যাধুনিক সোনার ডিটেকশন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সিস্টেম, যা সমুদ্রের নিচে বা উপরে চলা যে কোনো শত্রুকে শনাক্ত করে তার তথ্য সরাসরি কমান্ড সেন্টারে পাঠিয়ে দেয়। জ্যাকেল ড্রোন তুরস্কের একটি কোম্পানি তৈরি করেছে, যা দেখতে ছোট হলেও অত্যন্ত মারাত্মক। এই ড্রোনটি মূলত যুদ্ধ করার জন্যই ডিজাইন করা হয়েছে। এটি 25 কেজি পর্যন্ত মিসাইল বহন করতে পারে এবং এতে রয়েছে অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা। এই ড্রোন নিজে থেকেই শত্রু খুঁজে বের করতে এবং আক্রমণ করতে পারে। একটানা 45 মিনিট উড়তে পারে এই ড্রোন। তুরস্ক মাত্র 160টি এই ড্রোন তৈরি করেছে, কারণ তাদের মতে এই ড্রোন এতটাই উন্নত যে এই সংখ্যাই যুদ্ধের জন্য যথেষ্ট।